এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর তোমরা যে বলো আমরা গোবিন্দের কাছে কেঁদেছি, কেন কেঁদেছি? গোবিন্দের জন্য কোনোদিন কেঁদেছো? আমি ভালো নেই তাই ভগবানকে বলছি আমাকে ভালো রাখো। আমার স্বামী ভালো নেই তাই বলেছি আমাকে স্বামীকে ভালো রাখো। আমার সন্তান ভালো নেই তাই বলেছি সন্তানকে ভালো রাখো। সংসারে যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন ভগবানের কাছে গিয়ে কেঁদেছি। কখনো গোবিন্দের কাছে বসে ওই তোমার ঘরে থাকা গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছো, হ্যাঁ রে গোপাল, আমাদেরকে সবাইকে তুই ভালো রেখেছিস জগতে, তুই কেমন আছিস? 24 ঘন্টা তুই আমার ঘরে বসে থাকিস শুধু দুটো নকুনদানা দিয়ে আমি তোকে। হ্যাঁ রে, আসার সময় হয় না, তোর সঙ্গে কথা বলার সময় হয় না, তোর কি মন খারাপ হয় না? আমাদের মন খারাপ হয় না? আমরা মন খারাপ হলে কি করি? আমরা চাই যখন আমাদের কষ্ট হচ্ছে আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের সামনে এসে বসুক, তার সঙ্গে একটু মনের কথা বলি, তাই না? তাই তো মায়েরা বন্ধু খোঁজে, তাই না? তা গোবিন্দের মনের মানুষটাকে একবার জানতে চেয়েছো? তার সামনে বসে কখনো জিজ্ঞেস করার চেষ্টা করেছো যে তুই কেমন আছিস? ভক্ত একদিনে বলছে, হ্যাঁ গো ভগবান, তুমি যে এইরকম বাঁশি হাতে দাঁড়িয়ে থাকো, তোমার তো কোনো চিন্তাই নেই। সময় মতো ভোরবেলা ঘুম থেকে তুলে দেয় আর সকাল সকাল ক্ষীর ছানা নবনী হয়ে গেল, একবার খাওয়া দাওয়া হয়ে গেল, সেবা হয়ে গেল। বেলা বাড়লে বাল্য পেয়ে নিল লুচি, একবার লুচি করে, কখনো পরমান্ন করে, হ্যাঁ একদম বিভিন্ন রকম ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে সেবা হয়ে গেল। মধ্যাহ্নে 12টার মধ্যে হয়ে যাচ্ছে ভোগ। তারপরে আবার একটু ঘুম দিয়ে দিল 4টে পর্যন্ত। তারপরে ঘুম থেকে উঠলো আর উঠে ওইলে বিকেল বেলা একটু সেবা হলো, আবার রাত্রি 8টার মধ্যে ঘুমিয়ে গেল। কোনো কাজও করতে হয় না, কিছুই করতে হয় না, শুধু বাঁশি ধরে দাঁড়িয়ে থাকলে হয়। আর দেখো ঘরে আমার মা আমাকে কত বকে, কাজ করতে যাই যেখানে সেখানে মালিক কত বকে, তুমি তো বেশ ভালোই আছো। গোবিন্দ বলছে, বেশ, তোর কাজগুলো আমি 3 দিন করে দিচ্ছি, তুই এখানে দাঁড়া, ভালোই তো আমি থাকি, শুধু বাঁশিটা ধরে দাঁড়িয়ে থাকবি, তুই সব পাবি। ভক্ত বলছে, মোটে 3 দিন, মোটে 3 দিন, একটু বেশি হলে ভালো হতো না? আচ্ছা তুই 3 দিন থাক, ভালো লাগলে না হয় আরো 3 দিন বাড়িয়ে দেবে। আচ্ছা বেশ। তো ভক্ত যখন বাঁশি ধরে দাঁড়িয়ে পড়েছে, বাবা 3 দিন চলে গেছে, ভগবান দেখা করতে এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে এসে বাঁশিটা হাতে দিয়ে বলছে, এই বাঁশিটার ভার অনেক বেশি, আমি নিতে পারবো না। আরে হালকা বাঁশি তো, একটা কাঠের বাঁশি কত ভারী হবে? বলছে না, বাঁশিটা হালকা, বাঁশির দায়িত্বটা অনেক ভারী। তাই তো বাবা, বাবার তো একদিন ছেলে ছিলেন নাকি? বাবা জুতোটা ছিঁড়ে গেছে, ওই কলেজের পয়সা দিতে হবে, টিউশন মাস্টার পয়সা চেয়ে পাঠিয়েছে, জামাটা একটু ফুটো হয়ে গেছে। ওই ছেলে একটু ফুটো হয়ে গেছে, জামাটা পরলো না, তাকিয়ে কোনোদিন দেখেনি বাবার জামাটায় কতগুলো ফুটো আছে। এখন সেই ছেলেটা বাবা হয়েছে, শুধু পুত্র থেকে পিতা, শুধু শব্দের পরিবর্তন নয়, এই বাবা শব্দটা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে কত দায়িত্বের যোগ হয়ে গেছে সেটা তারাই জানে। এই বাবা শব্দটাকে ধারণ করতে গিয়ে কত দায়িত্ব ধারণ করতে হয়েছে একমাত্র তারাই বোঝে। তাই বাঁশিটার দায়িত্বটা বড় ভারী। কি ভারী না, আমার মা আমাকে বকে ঠিকই, কিন্তু তবুও দিন শেষে জিজ্ঞেস করে, কি খাবি? শরীরটা ভালো আছে তো? কিরে তোর শরীরটা গরম গরম লাগছে, চটচট হলো? আমাকে খেতে বসিয়ে মা 5 বার জিজ্ঞেস করবে, পেট ভরেছে? আমাকে যেমন শাসন করার মানুষ আছে, ভালোবাসে আমার মা আমায়, কিন্তু গোবিন্দ 3 দিনে কয়েক হাজার মানুষ এলো, সবার এক কথা, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেউ আসে চাইতে, কেউ আসে আবার অভিযোগ জানাতে, কেউ আসে আবার কাঁদতে কাঁদতে তোমার চরণে তার নিজের কষ্ট দুঃখ জানাতে, কিন্তু কেউ একবারও নিজে জানতে চাইলো না তুমি কেমন আছো। কেউ একবারও জিজ্ঞেস করলো না তোমার শরীর কেমন আছে। সবাই নিজেরটা বলে গেল, এমন কেউ এলো না যে তোমারটা কেউ শুনবে। তাই মাগো, আমাদের ভালোবাসাটা স্বার্থে। তা প্রকৃত গোবিন্দকে কখন চোখের জল দিলে বলবো ভালোবাসি? ওই যে বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে অমায়েরা, পুলক মানে কি?
আনন্দ। শরীরে যখন আনন্দ থাকবে, কোনো ব্যাধির জ্বালা থাকবে না, হৃদয়ে যখন কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, সংসারের জ্বালা থেকে তুমি মুক্ত, যখন তুমি খুব ভালো থাকবে, খুব খুশিতে থাকবে, তখন গৌরাঙ্গকে ডাকতে হবে। কারণ তখন আমরা যখন খুশিতে থাকি, তখন আমাদের মুখ দিয়ে অভিযোগ নয়, বরং ধন্যবাদ বেরিয়ে আসে। আমি বড় ভালো আছি প্রভু, তোমার কৃপায় আমি বড় সন্তুষ্ট আছি। ভগবান তো তোমাকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু এ জগতে কেউ সন্তুষ্ট হয় না। বাইক হয়ে 2 চাকা হয়েছে, 4 চাকা দরকার, 4 চাকা হয়ে গেছে এসি গাড়ি দরকার, এসি গাড়ি হয়েছে 1 তলা বাড়ি আছে 2 তলা করে দাও, 2 তলা হয়ে গেছে বা 3 তলা করে দাও। এই দাও 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 করতে করতে জীবন ফুরিয়ে গেল, কিন্তু মন আমাদের আর ভরলো না। তখন গোবিন্দকে তুমি ডাকবে, আর হরি হরি বলিতে নয়নে বহেনি। সেই সুখের সময় যদি ভগবানকে ডাকতে গিয়ে তোমার চোখে জল আসে, এটাই হলো আসল ভক্তি। তাই এটা কখন হবে না বাবা বলছে, আগে আশ্রয় তারপরে বিষয়। এই যারা এখানে তিলক সেবা করেছেন, কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, এমনি এমনি নিয়ে নিয়েছেন? হ্যাঁ না, কিভাবে নিতে হয়েছে? আশ্রয় করে। এই তিলক সেবা কিভাবে করতে হয়, তুলসীর মালা কিভাবে পড়তে হয়, এই মালা পড়লে কি আচার করতে হয়, কিভাবে চললে গোবিন্দের ভক্ত হওয়া যায়, এটা তো আমি জানি না। আমাকে জানতে হবে। জানবো কি করে? যিনি জানেন তার সঙ্গ করতে হবে। তাই ভক্ত সঙ্গ করতে হবে, গুরুদেবকে আশ্রয় করতে হবে। এই সিঁড়িটা না থাকলে আমি স্টেজে উঠতে পারতাম না। পারতাম কি? চাপ দিয়ে উঠতে চাইলে আমি পারবো না, কষ্ট হবে, বিপদ হবে। তদ্রূপ যেমন সিঁড়িকে আশ্রয় করে ছাদে উঠতে হয় বা স্টেজে উঠেছি আমি, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। এই কলিযুগের আশ্রয় হলেন নিত্যানন্দ তত্ত্ব, যিনি সবার গুরু তত্ত্ব, আর বিষয় হলেন গৌরচাঁদ। তাই আগে গুরুচরণ আশ্রয় করে, তবে না বিষয় পাওয়া যায়। তা গুরুদেব সবার আলাদা, কিন্তু গুরু তত্ত্ব আলাদা, তিনি এক নিত্যানন্দ তত্ত্ব। তাই হে নিতাই চাঁদের কৃপা কবে হবে, আর কবে আমাদের কি হবে? সন্তানের জন্য কাঁদলাম, স্বামীর জন্য কাঁদলাম, বাবার জন্য কাঁদলাম, মায়ের জন্য কাঁদলাম, তোমার জন্য কবে কাঁদতে পারবো? আর হৃদয়টা ওই বিষয়ের মোহ থেকে মুক্ত হলে তবে না তোমার জন্য কাঁদা যায়। তাই নিতাই চাঁদ আর কবে, নিতাই চাঁদ আমায় করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বল কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবে তুচ্ছ হবে, সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, নিতাই কবে নিতাই চাঁদ করুণা করিবে।
করুণা করিবে, করুণা করিবে। একবার যদি নিতাই চাঁদের করুণায় আমার প্রতি হয়ে যায় গো প্রভু, সেদিন কি হবে গো? এই বিষয় বাসনা থেকে আমার হৃদয়টা মুক্ত হয়ে যাবে। আর হৃদয়টা বিষয় বাসনা থেকে মুক্ত হলে কি হবে? বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন, বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন। আচ্ছা বাবা, আমরা মেদিনীপুরের মানুষ তো, এখন মেদিনীপুরের অবস্থা দেখে খুব ভয় করে। কেন বলেন দিদি? ওই যে এখন এসেছে না সব, ওই যে পিতা কি, এদিকে আসেনি, ওই যে কি পিতা পরমেশ্বর না কি, যাই হোক একটা কি আদার্স ধর্ম আছে, যাই হোক সেটা এসেছে এখন, সব সেদিকে বেশি হেলে গেছে, ভক্ত পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, তাই না? তো কি আর করা যাবে বাবা, এই তো হচ্ছে আমাদের অবস্থা। আর যে কজন তবু আছে সনাতন ধর্মে, যারা এই যে তুলসীর মালা পরেছেন, তিলক সেবা করেছেন, আমি জানি অনেকেই প্রশ্ন করে, দেখো বাবু এদিকে, ওই তিলক সেবা করে জপের মালা নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে কি আর হরি হরি করলে ভগবানকে পাওয়া যায়? ওসব কিচ্ছু করা লাগে না, যদি মন শুদ্ধ হয় তো। বলে না অনেকে, এটা কেন? এটা ভক্তি নষ্ট করার উপায়, তাই তো? যদি কেউ এরকম বলে না, একদম মুখের উপর উত্তর দেবেন যে হ্যাঁ বাপু আমিও মানি, মন শুদ্ধ হলে কিছু করা লাগে না, ভগবানকে পাওয়া যায়। কিন্তু মনটা শুদ্ধ কার, সে বেটাকে আগে ধরে নিয়ে তারপরে দেখছি। কি গো মা, কার মন শুদ্ধ আছে একটু দেখি তো, আছে কারো? নেই তো? তাহলে ওসব কথা বলে ভাই লাভ নেই। এবার এই কথাটা বললে ও ব্যক্তি রেগে যাবে, যে কথাটা বলবে তাকে উত্তরটা দিলে সে রেগে যাবে না? যখনই রেগে যাবে করজোরে আপনি বলবেন ভুল হয়ে গেছে। তবে একটা কথা বলি, আপনারও তো মনটা শুদ্ধ নয়, যার মন শুদ্ধ হয় তার মনে কি রাগ থাকে? নিতাই গৌর হরি বল। যে যেমন তাকে ঠিক তেমন ভাবে উত্তর দিতে হবে। তাই বলছে শোনো, যে মনের শুদ্ধিকরণ না হয় ওই বৃন্দাবনে গিয়েও ভক্ত হওয়া যায় না। বহু লোক বৃন্দাবনে গিয়েছে, পূর্বজন্মের স্বীকৃতি বলে ফিরে এসেছে এইকে সেই। আর যদি মনের মধ্যে শুদ্ধ থাকে, আমার নিতাই গৌর কৃপা করে নাম এনে দিয়েছে, ওই বৃন্দা দেবীর কাছে বসে করতালি দিয়ে নাম গাইলে সেই ফল হয়ে যায়। তাই বলছে বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন, বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন। কবে হবে বসি মধুর বৃন্দাবন, আর কবে হবে মধুর বৃন্দাবন, আমরা কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরব, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণে হিয়াই ধরবো, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরব, রাধে 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 বলে নিতাই গৌর হরি 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 বল। চরণে হিয়াই ধরবো, রাধে 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 বলে, যুগল চরণে হিয়াই ধরবো, রাধে 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 বলে, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব। আচ্ছা, অনেকক্ষণ আমাকে বাবারা বলে গেছেন কথাটা, আমি কথায় কথায় বলতে ভুলে গিয়েছি। ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, যারা এসেছেন কেউ চলে যাবেন না। এখানে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে এখানে ভগবানের নাম করাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবার। তাই কেউ চলে যাবেন না, ওনাদেরকে নিরাশ করবেন না। সবাই কীর্তন শ্রবণ করার পর প্রসাদ সেবা করি, তারপরে গৃহে ফিরে যাবেন। কমিটির এই অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে আমায় জানাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও মা, তা ওই যে বললো কোথাও যেতে হবে না, ঘরে বসে করতালি দিয়ে নাম করলি তুমি বৃন্দাবনের ফল পেয়ে যাবে। কিভাবে না, বৃন্দাবনের লুকায়িত প্রেম ধন নিতাই গৌর দুই ভাই ওই নদিয়ায় এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করেছেন। যদি নিতাই গৌর কৃপা করে বৃন্দাবনের প্রেমধন না এনে দিত, তা আপনি আমি এখানে বসে আনন্দটাও করতে পারতাম না। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি, লো ভোল্টেজ হয়ে গেছে, ভোল্টেজটা একটু বাড়বে, বুঝলে কি না? বাড়বে বাবা। ও মাইরা,
বাবাদের সঙ্গে যে টেম্পারে ঝগড়া করো ওই টেম্পারে একটু জয় দিয়ে দাও, আর কিছু লাগবে না। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আমার গৌর এলো রে, হ্যাঁ গৌর কোথায় এলো গো? কোন নদিয়ায়? আরে ভাই এই নদিয়া, ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজকে এত ভক্ত যদি এইখানে হয়, আমার গৌরাচাঁদ কোথায়? এইখানে। আর গোরাচাঁদ যদি এখানে হয়, নিতাই চাঁদ যদি এইখানে হয়, তাহলে নবদ্বীপ কোনটা? তা বলি এটা নদিয়া। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে, গৌরে রে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌরে নরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। গৌরেলা গৌরেলা গৌরেলো রে সঙ্গে, ওমা গৌরের সঙ্গে কি এসেছে গো? হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না। নিতাই, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, সবার বাড়িতে প্রণাম করো, সেবা দাও। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। দেখি গোরাচাঁদ কাকে কাকে হাত দিয়েছে। আমার গোরাচাঁদ যাকে যাকে হাত দিয়েছে তোলো। আর আমার গৌর হরি যাকে হাত দেয় না, হাত নেই আর তুলবে কেমন করে? ও বাবা হাত নেই। এই আমার বাবারা খুব কৃপণ, জানো? কৃপণ কাদেরকে বলে? ওই যে কিপটে, কিপটে কাদেরকে বলে? যাদের থেকে তবু দেয় না তাদেরকে কিপটে বলি। আমাদের বাবাদের হাত আছে তবু কোনো মতে যদি তোলে। এখন যদি কেউ পকেট থেকে বের করে একটু লাগিয়ে দেয়, হ্যাঁ অমনি পাশের জন ছুটে গিয়ে, দাদা মা স্বাস্থ্যের পক্ষে ভালো, ভালো নয়? ও বাবারা বলো ভালো, বাবারা ভালো না খারাপ? ভালো ভালো, মেজাজ ঠিকঠাক আছে। তা নিজের ক্ষতি করতে করতালি দেবে, আর যেখানে করতালি দিলে উদ্ধার হবে সেখানে আর হাত বার করবে না। দেখি তোলো তোলো তোলো, সবাই উঠবে এদিকে। এবার মায়েরা একটু উলুধ্বনি দাও। গৌরেলা আমাদের গৌরেলা, আমাদের গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে হরি গৌরেলো গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরেলা গৌরেলা গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরেলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। গৌরেলো রে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। এতক্ষণে মায়েদের ফুল ভোল্টেজে উলুধ্বনি এসেছে, খুব ভালো লেগেছে। তা মায়েরা তোমরা যে এত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ডাকলে, আমার গৌর হরি কি এসেছে? এসেছে না? তা চলে তো এলো গোরাচাঁদ নিতাই চাঁদ। দেখতে কারা কারা যাবে দেখি, হাত তোলো তো। ও মায়েরা আরেকবার উলুধ্বনি দাও, উলুধ্বনি উলুধ্বনি।
রাজ্য জাজারিয়া গ্রাম, গ্রামটার নাম ছিল জাজারিয়া। এখন বাবা গ্রাম যেমন হয় আর কি, সবাইকে মিলেমিশে নিয়ে তো একটা গ্রাম, গ্রামের সবাই ভালোও নয় আবার সবাই খারাপও নয়, কোথাও শিক্ষিত কোথাও অশিক্ষিত, কোথাও কুমোর কোথাও বাবার ব্রাহ্মণ, কোথাও চাকরিজীবী মানুষ, বিভিন্ন অংশে বিভিন্ন মানুষ বাস করে। গ্রামটা এত সুন্দর বাবা, গ্রামটাই ঢুকলে মনটা একদম ভরে যাবে। কিন্তু গ্রামের ভেতরে কোনো শান্তি ছিল না। কেন না, গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এক ভয়ানক ডাকাত বাস করে, যার নাম হলো ডাকাত হরিদাস। এখন বহু বছর হয়ে গেল ডাকাতের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো মেলাঘাট হয় না, কোনো অনুষ্ঠান হয় না, বাবার অর্থ আছে, মেয়ের ভালো করে বিয়ে দেবে তাও করতে পারে না, ডাকাত করে যাবে। শহরে কেউ কাজে যাবে, ব্যবসা করে ফিরেছে, জানতে পারলে তার বাড়িতে ডাকাত করবে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে। কিন্তু বাবা একটা গ্রাম ছেড়ে গিয়ে অন্য জায়গায় জায়গা জমি কিনে বাড়ি করা তো মুখের কথা না, তাই সবার সামর্থ্য হয় না। কিন্তু এভাবে তো বাঁচাও যায় না, এভাবে কি বাঁচা যায়? এই গ্রামের মধ্যে বন্দি কতদিনই বা আমরা থাকবো? এর একটা বিহিত করা দরকার। তাই গ্রামের কিছু মানুষ, গ্রামের যিনি প্রধান, আগেকার গ্রামে ছিল, প্রধানকে কি বলতো আগেকার গ্রামে? ও দাদু কি বলতো গো? হ্যাঁ, মোড়ল, মোড়ল বা মুখিয়া। হ্যাঁ ঠিক বলেছে। ওই মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে সবাই একদম চিৎকার করে রাখছে, এই যে মোড়ল মশাই। মোড়ল মশাই বেরিয়ে এলেন। কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? আপনাকে আমরা সবাই পছন্দ করে এখানে মোড়ল বানিয়েছি, আমরা বানিয়েছি, আর আপনি আমাদের দুঃখটা দেখবেন না? বলো তোমাদের সমস্যা কি বলো। না আমাদের সমস্যা হলো, কি সমস্যা গো তোমাদের? ডাকাত হরিদাস। ও হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি বেশ কিছুদিন ভাবছিলাম, কিন্তু দেখো তোমরা যে বিপদে আছো আমিও সেই বিপদের মধ্যেই আছি, হচ্ছে গ্রামের মধ্যেই থাকি। তা একটা কাজ করো, আগামীকাল ঠিক বিকেল 5টা, কখন? বিকেল 5টা, ভুলে যেও না যেন। বিকেল 5টার সময় প্রত্যেকটা বাড়ি থেকে, গ্রামে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে প্রধান, যিনি গার্জেন আছেন তিনি আসবেন। আমরা একটা সভা বসাবো, সেখানে আলোচনা করে দেখা যাবে কি হতে পারে। একার বুদ্ধি তো কিছু হবে না, এত বড় সমস্যা। ঠিক আছে, গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হলো। তাহলে আগামীকাল বিকেল 5টার সময় যেতে হবে। ওই গ্রামের এক প্রান্তে একজন ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ ঠাকুরের নাম ছিল রামরতন শর্মা। তার বাবা ডাকাতি বাকাতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেন নেই? বলে আরে থাকলে তো ডাকাতি হবে, যার আছে তার চিন্তা আছে, যার কিছু নাই তার চিন্তাও। এখন আমার কিছু থাকলে তবে তো চিন্তা থাকবে নাকি, যে হারানোর চিন্তা থাকবে? তা আমার তো হারানোর মতো কিছু নেই, আবার চিন্তা করে লাভ কি? এটা এই মজাটাই তারাই থাকে যারা গোবিন্দের দাস হতে পারে, তাই না? আমি তো আমার নামে যা ছিল সব গোবিন্দকে দিয়ে দিয়েছি, আমি গোবিন্দ, আমিও তো গোবিন্দ তার দাস। তা আমার কিসের চিন্তা? চিন্তা তো মালিকের, দাসের কখনো চিন্তা আছে? দাসের তো চিন্তা নেই, তাই বলে গোবিন্দের দাস হও। দেখবে যারা ভক্ত তাদের বেঁচে থাকার মজাই আলাদা, তারা সবের মধ্যে খুশি থাকে। তা এখন এই রামরতন শর্মার পরিবারকে স্ত্রী আছে কাবেরী দেবী, আর একটা মেয়ে আছে, ছোট্ট মেয়ে, 14 বছর বয়স মেয়েটার নাম মাধবী। তো এখন গ্রামের লোক জানিয়ে দিয়ে গেছে, বাবা পুজো করে ফিরতে মেয়ে বাবাকে বলছে, বাবা আজকে 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়িতে চলে যাবে, ওই একটা আলোচনা সভা বসবে, সেখানে ডাকাত হরিদাসকে নিয়ে। মারে আমি গিয়ে কি করবো? আমার ডাকাতকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। না বাবা, আমরা গ্রামে থাকি, আমাদেরও তো কোনোদিন কোনো অসুবিধা হতে পারে, তাই মোড়ল মশাই একটা সম্মান আছে, উনি যখন ডেকেছেন তোমার যাওয়া উচিত। আচ্ছা বেশ, বলছিস যখন যাবো, কিন্তু সন্ধ্যা আরতি? ও চিন্তা নেই বাবা, একটা দিন তো আমি করে দেবো, তুমি যাও। ঠিক বিকেল 5টা সব বাড়ি থেকে একজন করে চলে যাচ্ছে মোড়ল মশাইয়ের বাড়ি। রামরতন শর্মা কাঁধে একটা গামছা, হাতে একটা হ্যারিকেন, হাতে একটা লাঠি। হ্যারিকেনটা কেন নিয়েছে? ওই রাত্রেবেলা ফিরতে হবে, এই নিয়ে সবাই যাচ্ছে, তিনিও চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, প্রায় দেখতে দেখতে 7টা বেজে গেছে, চারিদিক অন্ধকার। মোড়ল মশাইয়ের বাড়িতে যে প্রহরীরা ছিল, দরজা জানালা সব বন্ধ করে দিতে বলা হলো, যে বন্ধ করে দাও। এখন বন্ধ করে
তোমরা বাইরে পাহারা দাও। বলা তো যায় না, যদি ডাকাতের কানে খবর পৌঁছে যায়, তাই তোমরা পাহারাদার বসিয়ে দিয়ে ভেতরে আলোচনা সভা শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যাবেলা মা মাধবী তিনি কি করছেন, ঘরে গিরিধারী গোপাল আছে, আজ বাবা নেই, তাই সন্ধ্যা আরতিটা আমাদেরকেই করতে হবে। কি গো মায়েরা, তোমরা সন্ধ্যাবেলা কি করো? সিরিয়াল দেখ। বাবারা বলছে সিরিয়াল দেখে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিছু বলিনি, ওই বাবারা বলেছে সিরিয়াল দেখে, আমি কিন্তু নির্দোষ, আমার উপর রাগ করলে হবে না। তোমাদের ঘরের গল্প বাবারা বলে দিচ্ছে সব। মা, ও মা শোনো আমার লক্ষ্মী মায়েরা, এই যে চলছে এখন, কি চলছে গো? হ্যাঁ ওই দেখো, ঠিক জানে, দামোদর ব্রত চলছে না। অনেকে একাদশী থেকে একাদশী, অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা করে, আবার কেউ এই কার্তিক মাস জুড়ে দামোদর ব্রত করে। ও লক্ষ্মী মায়েরা, সিরিয়াল সারা জীবন হবে গো, গোবিন্দের সাধন ভজনের সময় চলে গেলে আর হবে না। এই মাস হচ্ছে অফারের মাস, ভগবান একদম অফার দিয়ে দিয়েছে, কত নিতে পারবি নে। একবার তুলসী পরিক্রমা করলে 100 বারের ফল হয়। এই দামোদর মাসে প্রসাদী কোনো ব্যাপার নাই, ওই একবার আরতি হয়ে গেলে প্রদীপটা দ্বিতীয়বার দিতে নাই। কিন্তু মা তুমি পথ দিয়ে যাচ্ছ, তোমার ভগবানকে দীপ দান করার মতো সময় নেই বা পরিস্থিতি নাই, যদি দেখতে পারো কোনো মন্দিরে কেউ প্রদীপ দান করে চলে গেছে, ওই প্রদীপটা নিয়ে যদি একবার আরতি করতে পারো, তাতেও তুমি ফল পেয়ে যাবে। এই মায়েদেরকে কিছু নিয়ম বলে যাই, অন্তত করবে, কি গো করবে? ও মায়েরা করবে? বলে থামো দেখি বাবু, তুমি পয়সা নিয়েছো, তুমি বলে যাও না, এত টাকা ডাকলে থোড়ি না মনে থাকবে। এই দামোদর মাসে দাম উদর, উদর মানে পেট, দাম মানে দড়ি। এই মাসে যশোমতী মা ভগবান শ্রীকৃষ্ণকে উদুস্থলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল পেটে। ভারী দুষ্ট ছেলেটা, আর বাঁধতে গিয়ে 2 ইঞ্চি কম পড়ে গিয়েছিল। কেন? মায়ের দুটো অহংকার। গোপাল আমার ছেলে, আমার মতো করে কৃষ্ণকে ভালোবাসতে কেউ পারে না, কিন্তু মা তো জানে না জগতে কতজনা বসে আছে গোবিন্দকে ভালোবেসে। সেই অহংকার মা দড়ি যোগ করছে, কিন্তু ওই 2 ইঞ্চি কম। অবশেষে মা হার মেনে নিয়ে বলল, আমি পারবো না, তুই নিজে বাধা পড়তে না চাইলে তোকে বাধা সম্ভব নয়। তাই গোবিন্দের কাছে আত্মনিবেদন করে দিয়ে যদি এই মাসে কোনো ভক্ত কিছু মনস্কামনা করে, তা অবশ্যই পূর্ণ হবে। তাই মায়েদেরকে বলি, ঘৃতের প্রদীপ জ্বালবে, তুলসী পরিক্রমা করবে, তুলসী পরিক্রমা করবে রোজ সন্ধেবেলা। হ্যাঁ, আর একটা কাজ যদি করতে পারো, বাবাদের তো এটা করা সম্ভব নয়, সময় হয় না। আচ্ছা বাবাদের জন্য একটা কথা বলি, বাবারা মায়েরা সবাই করবে। ও মায়েরা তোমরা ভালো করে শোনো, আর বাবারাও শোনো। 1 মাস সময় আছে, এই 1 মাসে যে কোনো একদিন, যেদিন আপনার সময় হবে, অজায়গায় হয়ে থাকা তুলসী বৃক্ষ, ছোট ছোট তুলসী চারা